অনেকদিন আগের কথা। কোনো এক গ্রামে হারু নামের একজন লোক বাস করত। হারু খুবই চিন্তিত ছিল। হারুর পরিবারে খুবই অশান্তি। আর এই অশান্তির মূল কারণ হলো তার স্ত্রী। তার স্ত্রী কথায় কথায় তর্ক করে। শুধু হারুর সাথেই নয়, পরিবারের বাকিদের সাথেও সে তর্কে জড়িয়ে পড়ে। বাদ যায় না হারুর মা বাবাও। সে তার বাবা মার সাথেও খারাপ ব্যবহার করত। এই তো সেদিনের কথা। সবাই বসে খাবার খাচ্ছিল। তখনই হারুর মা বলে উঠল, বৌমা, লবণটা একটু এগিয়ে দেবে, তরকারিতে লবণ কম হয়েছে। ব্যাস, অমনি অমনি হারুর স্ত্রী রেগেমেগে শেষ। এই সাধারণ তিল সমান কথাকে তাল বানিয়ে ছাড়ল হারুর স্ত্রী। সে জবাব দিল, আরে আপনি বেশ আজব মানুষ তো মা। একে তো রান্না বান্না করতে পারেন না, আমিই তো করি। আবার আমাকে বলছেন লবণটা এগিয়ে দিতে। সামান্য লবণটুকু নিয়ে খাবার মুরদ নেই আপনার? আশ্চর্য। দেখুন, আমার রান্না পছন্দ না হলে খাবেন না, কে বলেছে খেতে আপনাকে? নিজে রান্না করে খাবেন। এ নিয়ে হারুর স্ত্রী হারুর মাকে অনেক কথা শোনালো। এরপর হারুর মা হারুকে নানান কথা শোনাতে থাকে। বলেছিলাম ওইসব প্রেমপিরিতি করে ঘরে মেয়ে আনিস না কো বাছা। হলো তো এখন। দেখেছো তোমরা বউয়ের মুখের কি বিচ্ছিরি ভাষা, যেন মুখ দিয়ে বিন্নি ধানের খই ফুটেছে গো, দেখো তোমরা। এই কথাটি শোনা মাত্রই হারুর স্ত্রী বেজায় চটে যায়। ব্যাস, শুরু হয়ে গেল নিত্যদিনের কাকচোরের লড়াই। এদিকে হারুর স্ত্রী নিজেও তার স্বভাবের জন্য অনেক লজ্জা পায়, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাকে কেউ কিছু বললেই সেই কথা তার গায়ে কাটার মতো লেগে যায়, আর তার প্রতিক্রিয়া হিসেবে বেরিয়ে আসে তার মুখের বিচ্ছিরি গালাগালি। তার প্রতিবেশীরাও তার এই স্বভাবে খুবই বিরক্ত। কেউই মেশে না তার কাছে। হারুর স্ত্রী নিজেকে বড্ড অপরাধী মনে করতে থাকে। এরপর সে ঠিক করে যেভাবেই হোক তাকে এই অভ্যাসটি ছাড়াতেই হবে। সে যতই এই অভ্যাসটি ছাড়াতে চায়, অভ্যাসটি তাকে যেন আরো বেশি করে আঁকড়ে ধরে। এরপর কোনো এক কাজে হারু এবং তার বাবা মা বাইরে যায়। তখনই তাদের বাড়িতে আগমন হয় একজন সাধুর। সে তার সমস্যার কথা সাধুকে জানায়। সাধুটি তাকে কিছু পরামর্শ দেয়। সাধু তাকে বলে, সকালে ঘুম থেকে ওঠার পর 21 মিনিট কারোর সাথে কথা না বলে চুপচাপ থাকবি। কেউ যদি তোকে কিছু বলে, তুই সেটা চুপচাপ শুনবি এবং মেনে নিবি। তার কোনো উত্তর বা প্রতিবাদ করবি না। তাহলে তুই সকলের প্রিয় পাত্রী হয়ে উঠবি। সবাই তোকে অনেক ভালোবাসবে। আর হ্যাঁ শোন, এই 21 মিনিটের মধ্যে কারোর কোনো কথার উত্তর দিয়ে ফেলিস কিংবা কোনো প্রতিবাদ করিস, তাহলে কিন্তু তোর জীবনে ঘোর অমঙ্গল আসতে চলেছে। আমি ঠিক 21 দিন পর আবার আসবো। এখন চলি রে মা। এই বলে সাধু সেখান থেকে চলে গেল। এদিকে হারুর স্ত্রী সাধুর পরামর্শ পেয়ে মহা খুশি। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 21 মিনিট চুপচাপ থাকতো। এই 21 মিনিটের মধ্যে কেউ তাকে কিছু বললে সে চুপচাপ শুনতো এবং সবকিছু মেনে নিত। কোনো প্রতিবাদ করতো না সাধুর কথা মতো। যদিও সবার কথা চুপচাপ শুনতে তার অনেক কষ্ট হতো, কিন্তু তার অমঙ্গলের কথা ভেবে এসব কিছু মেনে নিতে হতো। এমন করতে করতে তার সারাদিনে সবার কথা শোনা এবং মেনে নেওয়া অভ্যাস হয়ে ওঠে, যার ফলে তার প্রতিবেশীরাও তাকে ভালোবাসতে শুরু করে এবং তার সাথে মিশতে শুরু করে। আস্তে আস্তে সে তার ভুলগুলো বুঝতে পারে। আর এভাবে কেটে যায় 21টি দিন। পরের দিন সাধুর কথা মতো সাধু এসে হাজির। সাধু আসতেই হারুর স্ত্রী সাধুর পায়ে লুটিয়ে পড়ল আর বলল, এবার কি আমার অমঙ্গল কেটে যাবে সাধু বাবা? আমি কি এবার সুখী হতে পারবো? আপনার পরামর্শ অনুযায়ী আপনি যা যা বলেছেন আমি তাই তাই করেছি। এমনকি আমি আমার সব বদভ্যাসগুলো ত্যাগ করেছি বাবা। তখন সাধু বলে উঠল, ধুর পাগল, আমি তোর কোনো অমঙ্গলই দেখিনি।
আমি তো শুধু তোকে ভয় দেখিয়ে তোর অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করেছিলাম। তোর মনের মধ্যে আমি একটা বিশ্বাস জন্মাতে চেয়েছিলাম যে চুপ থাকলেই তোর এই সমস্যাটার সমাধান সম্ভব। যতই রাগ আসুক না কেন, নিজেকে নিয়ন্ত্রণ করাটাই দ্বন্দ্ব এড়িয়ে যাওয়ার সব থেকে বড় ওষুধ। আর আমি তোকে 21 দিনের কথা বলেছিলাম, কারণ যে কোনো কাজ টানা 21 দিন করলে সেটি অভ্যাসে পরিণত হয়। তাই সবার আগে নিজেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখ। দ্বন্দ্ব এড়ানোর এটাই সব থেকে কার্যকরী ও সহজ ঔষধ। থাক মা, আমি এখন আসি। এই বলে সাধু সেখান থেকে চলে গেল এবং হারুর স্ত্রী তার ভুলগুলো বুঝতে পারল। সে নিজেকে শুধরে নিল।